আজকের তরুণ অ্যাক্টিভিস্টরা কি সত্যিই পরিবর্তন আনছে, নাকি তারা শুধু সোশ্যাল মিডিয়ার ইকো চেম্বারে চিৎকার করে চলেছে? টিকটক, ইনস্টাগ্রাম, ফেসবুক, এক্স এই প্ল্যাটফর্মগুলো কি নতুন রাজনৈতিক যুগের সূচনা করছে আমাদের জন্য, নাকি এগুলো শুধুই পারফরমেটিভ যে অ্যাক্টিভিজম সেটির মঞ্চ? আপনি কি জানেন 18 থেকে 24 বছর বয়সী তরুণেরা এখন তাদের মধ্যে প্রায় 70% সোশ্যাল মিডিয়ায় রাজনীতির খবর এবং রাজনৈতিক ঘটনা প্রবাহ অনুসরণ করে। তারা যেটি বিশ্বাস করে সেই বিশ্বাসের পক্ষে সক্রিয়ভাবে অংশও নেয়, যেটি আমাদের মতো তৃতীয় বিশ্বের রাষ্ট্রের গণতন্ত্রের জন্য এক বিশাল পরিবর্তন, যেটি অস্বীকার করার কোনো সুযোগ নেই। আজকে আমরা বিশ্লেষণ করব এই যে ডিজিটাল অ্যাক্টিভিজম, এটি কি বাস্তবের কোনো পরিবর্তনের দিকে নিয়ে যাচ্ছে আমাদের, নাকি শুধুই ক্লিক আর কমেন্ট আর ভাইরাল হওয়ার যে প্রতিযোগিতা সেখানেই সীমাবদ্ধ? টিকটক, ইনস্টাগ্রাম, ফেসবুক, এক্স এগুলো এখন আর কেবল বিনোদনের মাধ্যম নয়, এগুলো এখন জেনজির রাজনৈতিক সংগঠনের নতুন মাধ্যম। ভাইরাল ক্যাম্পেইন, ট্রেন্ডিং হ্যাশট্যাগ ইত্যাদি বেশ কিছু উদাহরণ আমরা সাম্প্রতিক সময়ে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে দেখেছি। শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং সাম্প্রতিক সময়ে যেটি দেখেছি নেপাল। নেপো কিডস, নেপো বেবিজ, এই যে হ্যাশট্যাগ, সেটি ছিল নেপালের সাম্প্রতিক সময়ের আন্দোলনের এক মূল অস্ত্র। সোশ্যাল মিডিয়ায় তরুণদের এই যে কণ্ঠস্বর, সেটি কেবল দেশের ভেতরে নয়, সেটি সমগ্র বিশ্বকে তাদের মঞ্চে রূপান্তরিত করছে। সমগ্র বিশ্বকে তারা জানিয়ে দিচ্ছে যে তারা কি ভাবছে এবং তারা কি করতে চলেছে। এটি সোশ্যাল মিডিয়ার ম্যাজিক। সাম্প্রতিককালে হয়ে যাওয়া সবগুলো বড় আন্দোলনে তরুণদের যে নেতৃত্ব, সেখানে সোশ্যাল মিডিয়ার যে ভূমিকা সেটি ছিল সবার সম্মুখ সারিতে। সেখানেই তারা সংগঠিত হয়েছেন এবং তাদের আন্দোলনকে এগিয়ে নিয়ে গেছেন। সাম্প্রতিক ঘটে যাওয়া নেপালের ব্যাপারটি যদি মাথায় আনি, তাহলে সেখানে দেখা যাবে আন্দোলনের সূচনাই হয়েছিল সোশ্যাল মিডিয়ার উপরে যে ব্যান বা নিষেধাজ্ঞা সেটিকে কেন্দ্র করে। তাছাড়া মাত্র 1 বছর আগে বাংলাদেশে ঘটে যাওয়া ঘটনাগুলো আমাদের কাছে একেবারেই তাজা, যেখানে ফেসবুকের প্রোফাইল লাল করা, নতুন নতুন স্লোগানের উদ্ভব এবং নতুন নতুন যেই অ্যাক্টিভিজমের ধারা সোশ্যাল মিডিয়া আমাদের সামনে এনে দিয়েছে, সেটি কিন্তু এখন আর অস্বীকার করা তো দূরের কথা, বরং সেটিকেই কিন্তু রাজনৈতিক দলগুলো এখন চেষ্টা করছে আয়ত্ত করে তাদের ভবিষ্যৎ প্রজন্মের ভোটারদের দৃষ্টি আকর্ষণ করতে, তাদের কাছাকাছি পৌঁছাতে। একটিমাত্র হ্যাশট্যাগ যেটি সোশ্যাল মিডিয়ায় খুবই জনপ্রিয়, সেটি থেকে বাস্তব অ্যাকশন। অনলাইন অ্যাক্টিভিজম কিভাবে রাস্তায় প্রতিবাদ, ভোটার রেজিস্ট্রেশন বা সরাসরি অ্যাডভোকেসিতে রূপ নিচ্ছে, সেই উদাহরণ আমাদের সামনে একেবারে চাক্ষুষ। বিভিন্ন ইনফ্লুয়েন্সার এবং মাইক্রো কমিউনিটিগুলো রাজনৈতিক ভাবাদর্শ, তাদের যে রাজনৈতিক প্রচার, সেটিতেও রাখছে গুরুত্বপূর্ণ ভূমিকা। জেনজি এখন অনলাইনে পরিকল্পনা করে, অফলাইনে তার বাস্তবায়নেও ভূমিকা রাখছে। যেমন ধরেন স্কুলে বিভিন্ন ক্যাম্পেইন, আমরা কিছুদিন আগে দেখেছিলাম রাষ্ট্র মেরামতের জন্য ছাত্রদের ট্রাফিক নিয়ন্ত্রণের কার্যক্রম, সবই কিন্তু সোশ্যাল মিডিয়ার অবদান। এখানে কিছু নেতিবাচক ব্যাপারও আছে, যেমন সোশ্যাল মিডিয়ার যে ইকো চেম্বার, সেটি তরুণদের মাঝে কনফার্মেশনের একটি বায়াসনেস তৈরি করছে, বা একটি বিশেষ মতবাদের প্রতি তাদের যে আসক্তি, সেটিকেই বায়াসনেস বলা হচ্ছে সোশ্যাল মিডিয়ার। তারা কেবলমাত্র নিজেদের মতের সাথে মিল আছে এমন মানুষদের খুঁজে বের করছে, তাদের সাথেই যোগাযোগ করছে। বিরুদ্ধ মতকে যে গ্রহণ করা, তাদের সাথে যোগাযোগ রাখা, সেই বিষয়টি সোশ্যাল মিডিয়ায় একেবারেই অনুপস্থিত, যেটি একটি হুমকি হয়ে আসতে পারে ভবিষ্যতে। এছাড়াও রয়েছে সাম্প্রতিক সময়ে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে রমরমা অবস্থা, সেটি সেখানে ভুল তথ্য বা মিস ইনফরমেশন, প্রোপাগান্ডা, বিশেষ করে রাজনৈতিক ইস্যুতে তরুণদের চরমভাবে বিব্রত করছে বা বিভ্রান্ত করছে। তারা বিভ্রান্ত হচ্ছে, কোনটি আসল, কোনটি নকল, কোনটি উদ্দেশ্য প্রণোদিত, সেটি বোঝার মতো জ্ঞান সকল তরুণের সমানভাবে নেই। সকল তরুণ পারিবারিকভাবে সমান শিক্ষাও পান না। যেই তরুণটি শহরে নয়, বরং শহর থেকে অনেক দূরে গ্রামে বাস করে, বা যেখানে তার সুযোগ সুবিধা অনেক কম, সেখানে তাকে বিভ্রান্ত করা খুবই সহজ হচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সুতরাং এটি একটি দুমুখ তলোয়ার, কোন দিকে কাটবে সেটি নির্ধারণ করতে পারে একমাত্র এর ব্যবহারকারী।
সোশ্যাল মিডিয়ায় ডিজিটাল যারা অ্যাক্টিভিজম করছে তারা মানসিকভাবে ক্লান্ত হচ্ছেন, তারা ট্রলিংয়ের শিকার হচ্ছেন, তারা হইচই করছেন এবং হেট স্পিচ বা ঘৃণার শিকার হচ্ছেন। সোশ্যাল মিডিয়ার কল্যাণে কিছু মানুষ প্রতিনিয়ত ঘৃণা ছড়িয়ে যাচ্ছেন। এই তরুণদেরকে বিভ্রান্ত করে তাদেরকে বিভিন্ন অনৈতিক বা দেশের আইন সিদ্ধ নয় এমন অনেক কার্যক্রমেও নিয়োজিত করতে পারছেন। একবার ভেবে দেখেছেন ব্যাপারটি কত ভয়ঙ্কর হয়ে সামনে আসতে পারে বা ইতোমধ্যেই আসছে? আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে কিছু তরুণ অ্যাক্টিভিস্ট সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করছে তাদের বিরোধী মতের সাথে যে সংলাপ সেটিকে সামনে এগিয়ে নিতে, যেটি একটি গঠনমূলক প্রক্রিয়া, গণতন্ত্রের জন্য যেটি অবশ্য কর্তব্য। এখানে মিডিয়া লিটারেসি, ক্রিটিক্যাল থিঙ্কিং এই স্কিলগুলো খুব জরুরি, যেটি তরুণদের আসলে শেখানো উচিত। কিন্তু একটা দেশের সমগ্র তরুণ যে প্রজন্ম, সমগ্র তরুণদেরকে যেমন সমান সুযোগ সুবিধা রাষ্ট্রের পক্ষে দেওয়া সম্ভব হচ্ছে না, তেমনি তাদের পারিবারিক যে শিক্ষা সেটিও একরকম নয়। সুতরাং এই যে হতাশা, এটির পরিমাণও বাড়তে শুরু করেছে তরুণদের মধ্যে কেবল সোশ্যাল মিডিয়া বা মিডিয়া প্রেশারের কারণে। ভবিষ্যতে সোশ্যাল মিডিয়া কিভাবে পরিবর্তিত হবে, এর অ্যালগরিদম কিভাবে কাজ করবে, এটি কি অ্যাক্টিভিজমকে সাহায্য করবে নাকি তার পথকে রুদ্ধ করবে, সেই প্রশ্ন কিন্তু এখন করতেই হয়। সোশ্যাল মিডিয়াতে কমিউনিটি স্ট্যান্ডার্ড বলে যে ব্যাপারটি আছে সেটিকে খুব সহজেই চাইলেই নিজের পক্ষে বিরোধীদের বিপক্ষে ব্যবহার করা যায়। খুব সচেতনভাবে যদি আপনি লক্ষ্য করেন, যার ব্যবহার ইতোমধ্যে বেশ কয়েকবার আমরা দেখেছি। আবার সোশ্যাল মিডিয়াতে কিছু বিশেষ কন্টেন্ট দেখতে গেলে বয়সের যে বার দেওয়া আছে, 18 বছরের কম হলে যেই কন্টেন্টগুলো দেখা যায় না সেখানে অবলীলায় আমাদের তরুণ প্রজন্ম ইয়েস প্রেস করছে, তারা 18 বয়সকে প্রিটেন্ড করছে এবং এই কন্টেন্টগুলো দেখে ফেলছে, যেটি তাদের দেখার বা সহ্য করার বা বোঝার মতো পরিণত মানসিক অবস্থা তৈরি হয়নি বলেই অনেক বিশেষজ্ঞ অনেকবার অনেক প্ল্যাটফর্মে বলেছেন। কিন্তু আদতে কিন্তু এটি প্রতিরোধ করা যাচ্ছে না, বরং এই যে সোশ্যাল মিডিয়ার মিসইউজ সেটি কিন্তু দিনে দিনে প্রচণ্ডভাবে বাড়ছে। সরকার চাইলেও অনেক ক্ষেত্রে বিভিন্ন কন্টেন্ট, বিভিন্ন সোশ্যাল ইভেন্টকে তরুণদের কাছ থেকে দূরে রাখতে পারে না। যেমন সোশ্যাল মিডিয়া ব্যান, ইন্টারনেট কানেকশনকে হ্যাম্পার করা, এগুলো তো রয়েছেই। সেখানে আছে ভিপিএন নামক এক অস্ত্র, যেটি ব্যবহার করে তরুণরা জানতে পারছে এবং সব বাধা ভেঙে সেই কন্টেন্টগুলোতে পৌঁছচ্ছে। সুতরাং নৈতিক শিক্ষা এবং কোনটি ভালো, কোনটি খারাপ, কোনটি ভবিষ্যতের জন্য সুবিধাকর, এই শিক্ষা তরুণদেরকে দেওয়া ছাড়া এই মুহূর্তে যারা মিলেনিয়াল আছেন, তরুণদের এই জেনজিদের বাবা মা, তাদের হাতে কিন্তু আর কোনো কিছুই অবশিষ্ট নেই। তাদেরকে শেখাতে পারার মধ্যেই থাকবে হয়তো সাফল্য। এখন যে প্রশ্নটি আমি করতে চাই সেটি হচ্ছে, বর্তমান যে প্রজন্ম, জেনজি যেই প্রজন্ম, তারা কি সোশ্যাল মিডিয়ার এই টুলগুলোকে ব্যবহার করে দীর্ঘমেয়াদী পরিবর্তন আনতে পারবে, নাকি তারা আবারও এই অর্গানাইজড অবস্থা থেকে ছড়িয়ে ছিটিয়ে যাবে বিভিন্ন মতের প্রাধান্য হয়ে? যখন তারা খণ্ডে খণ্ডে বিভক্ত হবে তখন দেশের ভবিষ্যৎ বা রাজনীতিতে তাদের কি প্রভাব থাকবে, সেই প্রশ্নটি এখন সবার সামনে এসে দাঁড়িয়েছে। এই কথা অনস্বীকার্য যে তরুণদের যেই কণ্ঠস্বর সেটি আগের চেয়ে এখন অনেক বেশি শক্তিশালী। তাদের কাছে টুলস আছে একে অন্যের সাথে যোগাযোগ করার, সমমত বা বিরোধী মতের মানুষকে চিহ্নিত করার। কিন্তু তারা কি সোশ্যাল মিডিয়ার যেই অ্যালগরিদম, তাদের যেই পলিসি, এটি দিয়ে প্রভাবিত হয়ে ভুল পথে পা বাড়াতে পারে এমন সম্ভাবনা কি আছে? তরুণদের এই যে শক্তি, এটি বাস্তবে রূপ নিচ্ছে নাকি সোশ্যাল মিডিয়ার স্ক্রিনে আটকে যাচ্ছে তাদের ভবিষ্যতের স্বপ্ন? সে বিষয়ে আমাদের খোঁজ খবর রাখা উচিত।